হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। পৃথিবীতে বিভিন্ন দেশে সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড দেওয়া হয়। আমাদের বাংলাদেশে আমি আজকে এসেছি, ওরা বাংলাদেশ ঘুরতে ঘুরতে আমি দুইজন পেয়ে গেছি সুদর্শন পুরুষ। তারা কি মাকে, কিভাবে চলে, কি হালে থাকে, আমি আজকে আপনাদেরকে তাই দেখাবো। তাই এবার চলে আসুন, আমি তাদেরকে আজকের অ্যাওয়ার্ড দেওয়ার জন্য রেডি হচ্ছি। তাই আর বেশি কথা দীর্ঘায়ু না করে আমি এবার চলে যাব তাদের সামনে, কারণ তাদের অনুভূতিটা কেমন অবশ্যই শোনা দরকার। তাই তাদের অনুভূতি শুনে তাদেরকে আমি পুরস্কৃত করে দেবো। কারণ বাংলাদেশে যখন আমি সুদর্শন পুরুষ খুঁজতে লাগলাম, তখনই আমি এই দুজনকে খুঁজে পেলাম এদেরকে পুরস্কার দেওয়ার জন্য। তাই আমি এদের মুখ থেকে আজকে শুনবো এরা কি মেকে এত সুন্দর সুদর্শন পুরুষ হলো। তাই আমি প্রথমে যাব আমাদের শুভর কাছে। শুভ সুদর্শন পুরুষ, শুভ, তোমার কাছে শুনতে চাই, তুমি এই সুন্দর এই পোশাক, এই চেহারা কিভাবে তৈরি করলে? আমি এত সৌন্দর্য হয়েছি তাই তাহলে তোমাকে আজকে এই বাংলাদেশের 1 বছরের সুদর্শন পুরুষের একটি অ্যাওয়ার্ড দেবো। তুমি কি অ্যাওয়ার্ডটা নিতে রাজি? রাজি। ঠিক আছে, তোমাকে তাহলে আমি মাইক্রোফোনটা ধরো, তোমাকে আমি অ্যাওয়ার্ডটা দিলাম। সবাই একটু কততালি দিন, কততালি। সুন্দর, চলে গেছে। এবার আমি চলে যাব আমাদের 1 নম্বর সুদর্শন পুরুষের কাছে, আমাদের তামিম ইকবাল। তাই তার কাছে আর দেরি না করে এক্ষুনি তার মুখের ভাষ্যটা শুনে নেই। তামিম, তুমি কি আমার সাথে ইন্টারভিউ দিতে প্রস্তুত? হ্যাঁ, প্রস্তুত। সুদর্শন পুরুষ হয়েছে, কিভাবে হয়েছো আমার এই কয়েক কোটি দর্শক তোমার কাছে শুনতে চাই। তুমি তোমার এই কিভাবে এত সুন্দর একটা সুদর্শন চেহারা কত সুন্দর বানিয়েছো, এটা তুমি আমার এই কোটি কোটি দর্শকের সামনে তুমি এখন প্রস্তুত করো। তুমি কি রাজি? হ্যাঁ, রাজি। আমি রাজি। তুমি বলো। শোনো, আমি লাইক বয় সাবান মাখি। আমি বাংলাদেশ মেয়েদের বলতে চাই, তোমরা সবাই লাইক বয় সাবান মাখবা, তাহলে আমার মতো সুদর্শন পুরুষ হতে পারবা। হ্যাঁ, আমি সবাইকে জোরে বলতে চাই, তোমরা সবাই লাইক বয় সাবান মাখবে। ও থ্যাংক ইউ তামিম ইকবাল, তোমাকে থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আমি তোমাকে একটা এই সুদর্শন পুরুষ হিসাবে তোমাকে একটা অ্যাওয়ার্ড দিতে চাই। তুমি কি নিতে প্রস্তুত? হ্যাঁ, আমি নিতে প্রস্তুত। অবশ্যই তোমাকে দেওয়া হবে। তার আগে আমার কয়েকটা কথা দর্শকের জন্য বলতে চাই। আমার তামিম ইকবাল এর আগে যাকে দেখছেন তাদেরকে যে পুরস্কৃত করেছি, প্লাস এটা কিন্তু আমার একার না, পুরো দর্শকের থেকে আমি এটা পেয়েছি। কারণ দর্শকে অনেক টাকা পাঠিয়েছে, সেই জন্য ওদেরকে আমি এই পুরস্কারটা কিনতে পেরেছি। তাই এই যে সুদর্শন পুরুষটা দেখছেন, একে আমরা এখন একটা পুরস্কৃত করবে, যে পুরস্কারটা হচ্ছে এটা। নাও, তুমি কি এই পুরস্কারটা পেয়ে তুমি খুশি? হ্যাঁ, আমি বিরাট খুশি। তুমি এই পুরস্কারটা পেয়েছো, এইটা দিয়ে তুমি কি করবে জানো? মনে হয় জানো না। এই দর্শক তোমার এই পুরস্কারটা দিয়েছে এই কারণে তুমি যেন সারা জীবন এই প্লেটটা নিয়ে ভিক্ষা করতে পারো রাস্তায়। এই কারণে তোমাকে দিয়ে। তুমি কি খুশি? ওকে, থ্যাংক ইউ। তাহলে তোমাকে ধন্যবাদ, তুমি যেতে পারো। প্রিয় দর্শক, তাহলে আমি পেয়ে গেলাম বাংলাদেশের 1 বছরের জন্য 2 জন সুদর্শন পুরুষ। তাদেরকে আমি একজনকে দিলাম 4টা জুতার মালা পরে যেন ঘুরতে পারে, আর একজনকে দেওয়া হলো একটা প্লেট, যে প্লেট নিয়ে সে ভিক্ষা করে খেতে পারে। তাই আপনারা যদি বাংলাদেশে আর কোথাও কোনো সুদর্শন পুরুষ থেকে থাকে, অবশ্যই আমাকে সংবাদ দিবেন, আমি যে তাদেরকে পুরস্কৃত করব। আজকের ভিডিও এই পর্যন্ত। খোদা হাফেজ। বাংলাদেশ।